প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা কোষে দেখাবো ক্লাস 9-এর যে কোষে দেখি 8.3 রয়েছে উৎপাদকের বিশ্লেষণ, সেটি আজ আমরা কোষে দেখাবো। সেটি করার আগে আমরা ক্লাস 8-এ যে কিউবের সূত্রগুলো শিখেছিলাম সেইগুলি একটু দেখে নেব। এর সাথে সাথে ক্লাস 7-এরও কিছু সূত্র আমরা দেখে নেব। প্রথমে যেমন আমরা উৎপাদকের বিশ্লেষণের যেটা ছিল এ কিউব প্লাস বি কিউব, যদি এরকম আকারে কোনো জিনিসের কিউব আকারে যোগফল আকারে লেখা থাকে তাহলে তার উৎপাদক হয় এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে কোনো জিনিসের যদি কিউব আকারে লিখতে পারি আমরা, ধরো যেমন আমি লিখছি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 27। এবার এইটাকে আমরা কিউব আকারে যদি লিখতে পারি, এটাকে কিউব আকারে লিখলে কি হবে, এক্স স্কোয়ারের যদি আমরা কিউব লিখি তাহলে 3 × 6 হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ারের কিউব এটা। আর 27টাকে আমরা কি লিখতে পারি, 3-এর কিউব। তাহলে আচ্ছা, এটা প্লাস দিয়ে আমি দেখাচ্ছি। যদি আমরা কাউকে কোনো সংখ্যাকে যদি কিউব আকারে লিখতে পারি তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারবো যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো আমরা একটু খেয়াল রাখবে। এরকমভাবে এ কিউব মাইনাস বি কিউব যেটা রয়েছে সেটাও সেম সূত্র, শুধু এখানে মাইনাস হবে এবং তার পরেরটা স্কোয়ার। এখানে দেখো, লক্ষ্য করে দেখো যে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়। সেম জিনিসভাবেই যদি আমরা কাউকে কিউব আকারে যদি লিখতে পারি তাহলে এই দুটো সূত্র লেখা যাবে। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের যেটা ছিল এ প্লাস বি এর হোল কিউব, এটা করলে কি হয়, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। আবার ঠিক সেইভাবেই এ মাইনাস বি এর হোল কিউব করলে হয় এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। দুটোর মধ্যে সবই এক হয়, শুধুমাত্র একটা মাইনাসের বলে একটা মাইনাস হবে, তারপরটা প্লাস হবে, আবার তারপরটা মাইনাস হবে। এটাই হচ্ছে বিষয়। এছাড়া আমরা শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে কি লিখতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি। মানে কোনো সংখ্যাকে যদি আমরা স্কোয়ার আকারে লিখতে পারি, ধরো আমরা লিখতে পারি, যেমন আছে একটা অঙ্ক এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16। আমরা এটাকে স্কোয়ার আকারে যদি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি স্কোয়ার আকারে, এক্স স্কোয়ারের স্কোয়ার, এই যে বাইরে একটা স্কোয়ার আকারে লিখতে পারি যে এই সংখ্যাটা স্কোয়ার, মাইনাস এটাকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার আকারে যদি আমরা দুটো সংখ্যাকে মাইনাস আকারে লিখতে পারি, কারো স্কোয়ার মাইনাস আবার কোনো সংখ্যার একটা স্কোয়ার, তাহলে আমরা সেটাকে লিখতে পারি যে একবার ভিতরের সংখ্যাটার সঙ্গে এটা যোগ, আর একবার ভিতরের সংখ্যার সঙ্গে আর একবার বিয়োগ। আবার এটাকেও ভাঙা যেতে পারে এরকমভাবেই। আচ্ছা, এরপরে সূত্র ছিল এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো নিশ্চয়ই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার করলে হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রগুলো থেকেই আমরা আজকের যে অতগুলি অঙ্ক আছে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। চলো দেখে নেওয়া যাক। আমাদের প্রথম অঙ্ক আছে t⁴ মাইনাস 512। এই অঙ্কটা আমরা সলভ করব। অঙ্কটা আমরা লিখে নিয়েছি t⁴ মাইনাস 512। আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে এটাকে আমরা কিউব আকারে লিখতে পারবো, t⁴ মাইনাস 512। এটাকে যদি আমরা কিউব আকারে লিখতে পারি, এটা লিখতে পারি টি কিউবের কিউব, তাহলে 3 × 9 হয়ে যাবে এটা। কিন্তু 512টা কার কিউব হবে সেটা করার জন্য আমরা করে নিতে পারি এরকমভাবে, উৎপাদকে ভেঙে নিতে পারি। 512 আমরা 2 দিয়ে যদি ভাঙি কত হবে, 25 × 2 = 256, আবার 2 দিয়ে করলে 128, আবার যদি 2 দিয়ে করি 64, আবার 2 দিয়ে যদি করি 32, আবার 2 দিয়ে যদি করি কত হবে 16, আবার 2 দিয়ে করলে 8, আবার 2 দিয়ে করলে 4, আবার 2 দিয়ে করলে। আমরা 3টে থেকে একটা করে নিই কিউবের বেলায়, 3টে জোড় নেবো, 3টেকে একসঙ্গে আমরা নিলে একটা নেবো। তাহলে এখান থেকে একটা 2 আসবে, এখান থেকে একটা 2 আসবে, এখান থেকে একটা 2 আসবে, মানে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে মোট তাহলে কি হলো 2 2 4, 4 × 2 = 8। তার মানে এটা দেখা গেলো যে এটা 8-এর কিউব। 512 সমান আমি যদি লিখেও দিই, 512 সমান হবে 2-এর কিউব ইন্টু 2-এর কিউব ইন্টু 2-এর কিউব, তাহলে এখানে 8-এর কিউব। এরপর আমরা যে সূত্রটা বলেছিলাম, এই যে এ কিউব মাইনাস বি কিউবের কী সূত্র ছিল,
এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এই সূত্রটা পুরো সেমভাবে লিখে দেবো। তাহলে আমরা লিখতে পারি তাহলে যে এ মাইনাস বি, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে টি কিউব মাইনাস আর, এবারকে লিখবো যে এ স্কোয়ার, প্রথমে কী আছে টি কিউব, টি কিউবে তার মানে স্কোয়ার দেবো, তারপরে ছিল কি মাইনাস থাকলে এখানে প্লাস হয়, এ ইন্টু বি টি কিউব ইন্টু আট প্লাস বিকে আট, তাহলে আটের স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি টি কিউব মাইনাস আট টি টু দি পাওয়ার সিক্স প্লাস এইট টি কিউব প্লাস 64, আট স্কোয়ার 64। আবার লক্ষ্য করো এইটাকেও আমরা কিন্তু ভাঙতে পারবো, এইটাকে টি কিউব মাইনাস আটকে কীরকমভাবে, এটাও কারো কিউব অবশ্যই লেখা যেতে পারে। এটাকে লিখতে পারি আমরা, এটা টি এর কিউব আর এটা 2 এর কিউব, 8 হয়, তোমরা জানো 2 এর কিউব 8। আচ্ছা, এটা যেরকম রয়েছে সেটা আমরা রেখে দেবো, টি টু দি পাওয়ার সিক্স প্লাস এইট টি কিউব প্লাস 64। আবার সেমভাবে এটাকে আমরা সেই কিউবের সূত্রে লিখে দেবো। তাহলে কী লিখবো, এ মাইনাস বি, এটা ধরো এ আর এটা যদি বি হয় এ মাইনাস বি টি মাইনাস টু। এরপরে আমরা কী লিখি, প্রথমে যে থাকে প্রথমে টি আছে টি স্কোয়ার, মাইনাস থাকলে প্লাস হবে, এবার এই দুটোকে গুণ করে লিখি টি ইন্টু টু প্লাস শেষে যে থাকে তার স্কোয়ার আবার। আর যেরকমভাবে এইটা লেখা আছে এটা লিখে দেবো আমরা টি টু দি পাওয়ার সিক্স প্লাস এইট টি কিউব প্লাস 64। তাহলে এটা হবে টি মাইনাস টুই টি স্কোয়ার প্লাস টু টি প্লাস 4 টি টু দি পাওয়ার সিক্স প্লাস এইট টি কিউব প্লাস 64। এটাই হবে উত্তর। আমাদের যে পরের অঙ্ক আছে 729 পি টু দি পাওয়ার সিক্স মাইনাস কিউ টু দি পাওয়ার সিক্স, আমরা এখানে টুকে নিয়েছি। এরপর আমরা এটাকে দেখব কী করা যায়। আচ্ছা, তোমরা ভালো করে লক্ষ্য করো যে এটাকে আমরা কিউব আকারে লিখতে পারি 729। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে আমরা এটাকে যদি কিউব আকারে লিখতে পারি তাহলে আমরা কিউবের সূত্র দিয়ে দেবো। আচ্ছা, আমাদের কিউব আকারে 729 কার কিউব, আমরা যদি ভেঙে নিই এখানে 729টাকে কত যাবে, 3 দিয়ে করি যদি 243, আবার 3 দিয়ে করি 81, আবার যদি 3 দিয়ে করি 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। দেখতে পাচ্ছ যে ক্লিয়ারলি তিনটে দিকে আমরা বলেছি একটা করে নিই, এখানেও তিনটে আছে, তার মানে এখান থেকে একটা এখান থেকে একটা, তাহলে 3 আর 3 কত হবে 9। তার মানে দেখতে পাচ্ছি এটা কার কিউব, এটা 9 এর কিউব। 9 আর পি এর যদি মাথায় স্কোয়ার দিয়ে দিই, এটার কিউব করলে দেখো এই যে পি স্কোয়ার আর কিউব করলে 3 আর 2 গুণ করলে 6 হয়ে যাবে, আর 9 এর কিউব করলে 729 হয়ে যাবে। আর এটা কি লিখতে হবে, কিউ স্কোয়ারের কিউব 3 দুগুণে 6। তাহলে কিউব আকারে দুটো জিনিস লিখে গেছে, সেই একই সূত্র। কী সূত্র, 9 পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার, ভিতরে যেগুলো থাকে সেইটা আমরা এখানে লিখে দিই। তারপরে কি করি, প্রথমে যে থাকে তার স্কোয়ার করে দিই, 9 পি স্কোয়ারের স্কোয়ার, তারপরে কি দিই মাইনাস থাকলে এখানে প্লাস, এই দুটোকে গুণ আকারে লিখি 9 পি স্কোয়ার ইন্টু কি স্কোয়ার, তারপরে কী করি শেষে যে থাকে তার স্কোয়ার করে দিই, কিউ স্কোয়ারের কিউ স্কোয়ারের স্কোয়ার, আমরা এটা লিখে দিচ্ছি। তাহলে আমরা লিখে দিই 9 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এটা হবে কত লেখা আছে 81 পি টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা স্কোয়ার আকারে লেখা থাকলে কোনো সমস্যা নেই, স্কোয়ার আকারে আমরা লিখি, কেন লিখছি সেটা পরে বলছি। 9 পি স্কোয়ারের স্কোয়ার, এখানে রয়েছে এটা প্লাস 9 পি স্কোয়ার কি স্কোয়ার আর প্লাস কিউ টু দি পাওয়ার কি স্কোয়ারের স্কোয়ার। এবার তোমরা যদি লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা কারো স্কোয়ার আকারে এটাকে লিখতে পারি আমরা, আর এইটাকেও আমরা একটা উৎপাদকে ভাঙতে পারি, এই দুটোকে আলাদা আলাদা করে আমরা ভেঙে নেবো এখানে। আচ্ছা, এরপর তোমরা লক্ষ্য করো যদি পরীক্ষায় শুধু তোমাকে এই অঙ্কটা দিত 9 পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার, তুমি এই অঙ্কটা কীভাবে করতে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কারো স্কোয়ার, 9 পি স্কোয়ারটা কারো স্কোয়ার বলো তো, 3 পি তার স্কোয়ার, আর এটা কি এর স্কোয়ার, তার মানে এটা কি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়বে এইটাতে, তাই তো। এটাকে আমরা আলাদাভাবে একটা অঙ্ক করব, আর এদিকেরটা তোমরা যদি লক্ষ্য করো এদিকেরটাও একটা কিন্তু পড়বে। এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে যদি একটা 2 থাকতো তাহলে কী হতো, এখানে যদি একটা 2 দিয়ে দিতাম
তাহলে এটা এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে লক্ষ্য করো যে এটা তাহলে কি কিসের সূত্র হয়ে যেত, এটা তখন এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হয়ে যেত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো অঙ্ক আমাদের এরপর এসে গেছে, যে 9 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এটা একটা স্কোয়ারের সূত্র ফেলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে করবো, আর এদিকটা আমরা একটা করব, এখানে যদি একটা 2 থাকতো তাহলে হয়ে যেত 18 পি স্কোয়ার কি স্কোয়ার। তাহলে আচ্ছা আমরা করে দেখাই। আচ্ছা আমরা যদি এই প্রথমের এইটা যদি দেখাই কী করবো, এটাকে লিখতে পারি 3p তার স্কোয়ার মাইনাস কিউ তার স্কোয়ার। এটা হয়ে গেল এদিকটা। এবার এদিকটা কী করছে একটু লক্ষ্য করো, 9 পি স্কোয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু 9 পি স্কোয়ার, এখান থেকে কি স্কোয়ার এসেছিলো প্লাস কি স্কোয়ার। এবার তোমরা যদি লক্ষ্য করো এখানে আমি 18 পি স্কোয়ার কি স্কোয়ার লিখেছি, কিন্তু অঙ্কেতে ছিল দেখো 9 পি স্কোয়ার কি স্কোয়ার। তাহলে এক্সট্রা 9টা লিখে পেয়েছি, 9টা পি স্কোয়ার কি স্কোয়ার লিখে ফেলেছি। তাহলে আমাদের এখানে 9টা 9, তাহলে পি স্কোয়ার কি স্কোয়ার কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এইটাকে একটা সূত্র যেটা ছিল স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, আগে এই অঙ্কটা করে নিই, এটা আলাদাভাবে যেটা ছিল। তাহলে একবার কি করি, এটার সঙ্গে এটা যোগ, একবার বিয়োগ 3p প্লাস কিউ, আর একবার লিখবো 3p মাইনাস কিউ, হয়ে গেল। এরপরে এদিকটা আমরা তাহলে কী করতে পারি, এই যে এই জায়গাটা লক্ষ্য করো, এটা কী লেখা আছে, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কি অ্যাকচুয়ালি এটা লেখা আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার স্কোয়ার, আর এখানে কি লেখা আছে মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। আমি তাহলে আবারও বলছি, আমরা এখানে কি করেছি, প্রথমে যেটা ছিল কিউব আকারে লিখেছি, কিউব আকারে লেখার ফলে তাহলে আমরা যে সূত্র ছিল এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যে সূত্র ছিল সেটা লিখেছি। কিন্তু আমরা এখানে এসে যেটা হলো, এখানটাতে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র পেলেছি, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র দেখতে পাচ্ছি, এখানে করে নিতে পারি, সেটা আমরা এখানে করে নিয়েছি। এটা একটা আলাদা অঙ্ক, তোমাদের এটাও আলাদাভাবে পড়তে পারে, এটাও আলাদাভাবে পড়তে পারে। তোমরা খেয়াল করে দেখবে, তোমরা এই অঙ্কগুলো করেছো, এটাও করেছো, সেটাই তাহলে আমরা এরপরে লিখে দিই কি হচ্ছে 3p প্লাস কিউ, আর এটা 3p মাইনাস কিউ। এটা তাহলে কি 9p স্কোয়ার প্লাস কি স্কোয়ারের স্কোয়ার, আর এটা মাইনাস এটা কার স্কোয়ার 9p স্কোয়ার কি স্কোয়ার 3p কিউ তার স্কোয়ার। 3p প্লাস কিউ যেরকম আছে, এদিকেরটা কোনো পরিবর্তন হবে না, এদিকের অঙ্ক হয়ে গেছে, এই দিকটা আমাদের এবার করতে হবে। দেখো লক্ষ্য করে দেখো যে কারো স্কোয়ার মাইনাস কারো স্কোয়ার, দেখো কোনো জিনিসের ভিতরে একটা লেখা যায়, তাহলে এটা কি লিখতে পারি, একবার এটার সঙ্গে যোগ একবার বিয়োগ, তাহলে সেরকমভাবে লিখবো 9p স্কোয়ার প্লাস কি স্কোয়ারের সঙ্গে যোগ লিখে দাও 3p কিউ, আর একবার কি লিখবো 9p স্কোয়ার প্লাস কি স্কোয়ার মাইনাস 3p কিউ। আমাদের অঙ্কটা এখানেই কমপ্লিট হলো। তোমরা আমাদের এর পরের অঙ্কটা যেটা ছিল 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343, আমরা অঙ্কটা টুকে নিই। অঙ্কটা আমাদের টুকাই আছে 8p মাইনাস 3 কিউব প্লাস 343। আচ্ছা এটা আমরা লিখতে পারি যে 8টা কার কিউব, 8 হচ্ছে আমরা জানি 2 এর কিউব, তাহলে 2 এখানে যেরকম আছে p মাইনাস 3, আমরা যদি এরকমভাবে ঘিরে দিই তাহলে এটা গোটাটার হোল কিউব। দেখো তোমরা যদি দেখো যে 2 এর কিউব 8 হয়ে যাবে, আর p মাইনাস 3 হোল কিউব p মাইনাস 3 হোল কিউব হয়ে গেছে, সমস্যা নেই এখানে। আর 343 কার কিউব, তোমরা করে দেখবে যে এটা অবশ্যই হবে 7 এর কিউব, মানে 3বার যদি 7কে আমরা গুণ করি 343 পাবো। তাহলে এই গোটাটা আমরা কি পাচ্ছি, এইটাকে আমরা এ নিচ্ছি, এটাকে আমরা বি নিচ্ছি, তাহলে আমরা কি সূত্র কি জানি যে এ এর কিউব প্লাস বি এর কিউবের কি সূত্র এ প্লাস বি। যে আমরা যদি এরকম আকারে যদি থাকে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি, এখানে কি লিখি এ স্কোয়ার, প্লাস থাকলে এখানে মাইনাস হয় অবশ্যই, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেইটা এই সূত্রটাকেই আমরা কি করবো এখানে লিখবো, এই গোটাটা হচ্ছে এ, এটা বি, তাহলে আমরা সেরকমভাবে লিখে দিই এর সঙ্গে যে এ প্লাস বি ছিল এর সঙ্গে বি যোগ লিখব, এ লিখে দিচ্ছি প্লাস বি, বি হচ্ছে 7, এটা লিখে গেল। এরপরে আমরা কি করি, এর স্কোয়ার হয় এ কে, এই গোটাটা এ, তাহলে লিখছি যে
2p-3 এই গোটাটার কী হবে, এই গোটাটা স্কোয়ার, ওটা এখানে থার্ড ব্র্যাকেট একটা দিয়ে দিচ্ছি, এই গোটাটা a স্কোয়ার হয়ে গেল, এরপর প্লাস থাকলে এখানে মাইনাস হয়, তাহলে a এর সঙ্গে b কি গুণ হয়, ab হয় না, এই যে মাইনাস ab, তাহলে a এইটা, এটা b, তাহলে 2p-3 এটা a ইন্টু b কে, b হচ্ছে 7, এরপর কী হয় প্লাস b স্কোয়ার, b কে 7 তার স্কোয়ার লিখে দিচ্ছি আমরা। তাহলে আমরা এটাকে যদি গুণ করে দিই কত পাবো, এটাতে এটা পাবো 2p-6 প্লাস 7, আর এটাতে কী পাবো দেখে নাও। আচ্ছা এখানে দেখো তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো যে 2 স্কোয়ার কত হবে, 2 স্কোয়ার 4 হয়ে গেল, কিন্তু p-3 হোল স্কোয়ার করলে কত হয়, p-3 যদি আমরা হোল স্কোয়ার করি, এখানে একটু দেখে নাও, তোমরা আগে শিখেছো ক্লাস 7-এ, p-3 হোল স্কোয়ার করলে হয় প্রথমে যে থাকে তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর হোল স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার, তাহলে এটাকে পাই পি স্কোয়ার মাইনাস 3 মানে 6p প্লাস 9, সেটা তাহলে আমরা এখানে লিখে দেবো p-3 এর হোল স্কোয়ার করলে পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 9, লিখে দেবো এখানে যে পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 হয়ে গেল এটা। আচ্ছা এইটা এখানে দেখো 7 দুগুণে 14, বাইরে আছে 14 দিয়ে p-3কে আমরা গুণ করছি, 7 2 14, 14কে p-3 দিয়ে গুণ করছি, তাহলে কী হবে 14 দিয়ে pকে গুণ করলে 14p, আচ্ছা 7 দুগুণে 14 মাইনাস আছে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস 14 3 42, আর 7 স্কোয়ার কত হয়, 7 স্কোয়ার তোমরা জানো নিশ্চয়ই, 7 স্কোয়ার মানে 7 7 49। আচ্ছা এরপর কী হবে 2p-6 প্লাস 7, এটা কী হবে, তাহলে 2p-6 প্লাস 7 কত হয়, -6 প্লাস 7 প্লাস 1 হবে, তাহলে এটা করবো 2p প্লাস 1, আর এদিকে দেখো 4 দিয়া এই গোটাটাকে গুণ করছি, গুণ করে দাও, 4-এর সঙ্গে পি স্কোয়ার গুণ করলে 4p স্কোয়ার, আবার 4-এর সঙ্গে 6p গুণ করলে মাইনাস 4 6 24p, আবার 9 সঙ্গে গুণ করলে 4 9 36, এর যেরকম ছিল 14p, আচ্ছা এটা 42 আর 49 গুণ করলে 9 2 11, 4 4 8, 8 1 9, তাহলে এটা 91 হবে, দুটোকে 42 প্লাস 49 করলে এটা যেরকম আছে সেরকম হলো, তাহলে এখানে হলো 2p প্লাস 1, এখানে কী হচ্ছে যেরকম আছে এটা 4p স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে মাইনাস 24p, এখানে মাইনাস 14p, কত হবে মাইনাস 38p, তাই তো দুটো মাইনাস যদি থাকে আমরা যোগ হয়ে যায়, কিন্তু যেহেতু মাইনাস আছে মাইনাস হবে 38p, আর প্লাস 36 প্লাস 91 যোগটা করে দাও, 6 1 7 3 9 12 187, এটাই হবে আমাদের উত্তর। হয়ে গেল এই অঙ্কটাও এখানে, পরের দেখা যাক পরের অঙ্কটা কী হয়। আচ্ছা পরের অঙ্কটা কী বলেছে, 1/8a³ প্লাস 8/b কিউব, দেখতে পাচ্ছ যে পরিষ্কারভাবে বোঝাচ্ছে এটা কিউবের যে বিশ্লেষণ যে সূত্র ছিল সেটাই আমরা এখানে বসাবো, কোনো সমস্যা নেই। দেখো আমরা এখানে অঙ্কটা টুকে নিয়েছি 1/8a³ প্লাস 8/b কিউব, কী করবো এটা কার কিউব, 1/8a কিউবটা, আমরা সবাই জানি 1-এর কিউব 1 হয় 1, এটা হবে এটা কি হয় 2-এর কিউব 8, তাহলে 2a তার কিউব, এটা করলে হবে এটা, আর এদিকেরটা আমরা এই বলেছি যে 2-এর কিউব 8, এটা 2/b কিউব, দেখো কিউব আকারে লিখে দিয়েছি, এই গোটাটা a এই গোটাটা b, এই গোটাটা a এটা b, তাহলে a এর কিউব প্লাস b এর কিউব, তাহলে কি হবে আমরা জানি এই সূত্র কী বলেছে যে a প্লাস b, এটা a এটা b, তাহলে a প্লাস b লিখে দাও, এটা 1/2a, এটা যদি ধরি আমরা, তারপর প্লাস কে এটা হবে 2/b, এরপর কি হয় a স্কোয়ার হয়, a কে 1/2a তার স্কোয়ার, তারপর কি হয় প্লাস থাকলে মাইনাস, তারপরে কি হয় এই দুটোকে গুণ 1/2a 2/b দুটোকে গুণ, আর কি হয় আমরা প্লাস হবে একটা অবশ্যই, শেষে যে থাকে তার স্কোয়ার হয়, মানে b স্কোয়ার 2/b স্কোয়ার করে দাও, তাহলে এটা হবে 1/2a প্লাস 2/b, এটা করলে হবে তোমার 1/2 এর হোল স্কোয়ার করলে কত হয় 1 স্কোয়ার 1, আর 2 এর হোল স্কোয়ার করলে 2 স্কোয়ার 4, a স্কোয়ার স্কোয়ার, মাইনাস দেখো 2 2 কেটে যাবে, মাইনাস 1/a আর b পড়ে রয়েছে ab, প্লাস 2 স্কোয়ার 4 b এর স্কোয়ার b স্কোয়ার,
দেখো তাহলে অঙ্কটা হয়ে গেল। এখানে 4 অঙ্কটা সমস্যা আছে কারো সমস্যা থাকার কথা নয়। এই ছিল আমাদের অঙ্ক। তাহলে আজকে তোমাদের আমি 1, 2, 3, 4 যে অঙ্কগুলি ছিল সেটা করে দেখিয়েছি। পরের দিন আমরা বাকি অঙ্কগুলো এরকমভাবে করে দেখাবো। পরের অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।